আসসালামু আলাইকুম। নকল নকল বইরা একটা দল মাঠে নাইমা গেছে, বুঝছেন? গান কিন্তু লেগে গেল। হ্যাঁ, কনফার্ম থাকেন, গান লেগে গেল। যখনই নকলের দায় চলে আসছে গানের উপরে, তখনই বুঝা ফেলাইছি গান লেগে গেছে। মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ড দিছে। এই যে সবাই বলতেছে এই গান তো আমরা আগে শুনছি, মরার কোকিলা, বান্ধবী ললিতা, মমতাজ গাইছে, অমুকে গাইছে, তমুকে গাইছে, বহু জনের নাম বলতেছে। উনারা কি অস্বীকার গেছে? তুফান টিম কি অস্বীকার গেছে? আপনারা ডেসক্রিপশনে যা দেখবেন, নিচে লেখা আছে রাজ্জাক দেওয়ানের নাম এবং প্রীতম হাসান। এই গানটা যে মরার কোকিলা যিনি লেখছেন, ওনার নাম দেওয়া আছে তো এখানে। আরে গানটা কি দেখাইলো ওইটা নিয়ে আলোচনা করেন। কি সেট দেখাইছে, কি ড্রেস আপ দেখাইছে। মিমি চক্রবর্তী রে দারুণ লাগতেছিল তো, দারুণ। অনেকদিন পর একটা আইটেম সঙ্গে ওনারে দেখুম। আর শাকিব খান ভিন্ন লুকে, আমরা যে লুকে দেখে আসছি এটা আরেকটা লুক, ছবির আরেকটা লুক। এটা চুল লম্বা হওয়ার আগের হইতে পারে, কিন্তু ওনারা তো জানতো যে আমরা যে এইটুক দিতেছি, এইটুক নিয়ে নকল নকল একটা হইচই মাথায় ফেলবে চারিদিকে। বিশেষ করে ওই পার থেকে বেশি বেশি একটু বলবে, কারণ কিছু একটা ভুল তো ধরতে হবে। এটা কি রায়হান রাফি জানে না যেটা এই জমানায় আমি লুকাইতে পারুম না? যার জন্য তো লেখাই দিছে ওইখানে। কিন্তু ওইটা না দেখা ওই যে বলতে হবে নকল। আরে আমি রায়হান রাফিরে থ্যাঙ্কস জানাইতে চাই, এত গান থাকতে দুনিয়ায় এই গানটা কেন বাইছা নিল। এই গানটা যতবার করা হয়েছে ততবারই হিট হয়েছে। ঠিক জায়গায় হাত দিছে, গবেষণাটা কাজে লাগাইছে, অনেক গবেষণা করে বাইর করছে তো। এটা এক ঝলক কিন্তু সিঙ্গারেও দেখা গেছে, এক ঝলক দেখা গেছে ওই কয়েক সেকেন্ডের মধ্যে। তার মানে উনিও অভিনয় করছেন। কেমন সেট হয়েছে, কেমন লাইটিং ছিল, কেমন ফটোগ্রাফি ছিল, এই আলোচনা নাই। আলোচনা এই নকল নকল নকল। এটাকে বলে কি জানেন? জাস্ট ওই যে দেখা শিখা আর কি। যে আমি এই গানটা দেখলাম, এই গানটা পাবলিক পছন্দ করতেছে, সো আমি পাবলিককে বোর করতে চাই না, আমি আমার মতো কইরা পর্দায় দেখাবো। আগে যাদের দেখছেন তারা তো অন্য, অনেক তাদের প্রতি সম্মান রেখে বলতেছি। এখন কাদের দেখবে এই গানের সাথে? শাকিব খানকে দেখবে, মিমিকে দেখবে। ভাবা যায় একবার। আর কে কে আছে কে জানে, আমরা তো পুরা গান দেখি না, দেখছি তো এইটুক। একটা আইটেম সং এর মধ্যে অনেকে ইন করতে পারে, গেল চঞ্চল চৌধুরী, আমাদের মিশা, এদেরও এন্ট্রি আছে। খামাখাতা একটা গান করবে না। একটা গান তো যারা সিনেমা বানাইতে জানে তারা আইটেম সং কেন দেয় জানেন? গল্পকে আগায় নিয়ে যাওয়ার জন্য। যে এই টাইমটা আমি গল্পকে একটু ব্রেক দিব, মানুষকে একটু নিঃশ্বাস নেওয়ার সময় দিব, একটু আনন্দ দিব, এবং গল্পর সাথে সাথে বলে যাব। শুধু হুদাই একটা আইটেম সং দিলাম, নাচলাম, গাইলাম, আমার গল্প যেখান থেকে ওইখান থেকে শুরু। ওই ডাইরেক্টর তো আর রায়হান রাফি না, গল্পের সাথেই গেছে এই গান। আমরা অপেক্ষা করি, নকল নকল বইলা লাভ নাই। আর একটা লাভ আছে, অবশ্যই লাভ আছে। যত বলবে অত এই গানটা উপরের দিকে উঠতে থাকবে। দেখেন, আমি বললাম তো, কারণ কি এই নেগেটিভ পাবলিসিটিটা একটা পাবলিসিটি। এরা কারা করতেছে এটা তো বুঝেন, এটা বোঝা উচিত। সবাই একটা মানুষকে ভালোবাসবে এমন তো নয়, বুঝছেন? অনেকে দেখেন আইসা ইউটিউবিং করতেছে, বলতেছে আমার ইউটিউব চ্যানেলে যা দেখছে নাকি শাকিব খান শাকিব খান শাকিব খান অল থাম্বনেলে। আমি তো শাকিব খানকে নিয়েই কথা বলুম, কারে নিয়ে কথা বলুম? আপনি তো শাকিব খানকে খোঁচাইতেন এক সময়, এখন খোঁচান না কেন? দেখছেন যে না, লাভ নাই। চুল টুল আশ্রয় একটু চুল এদিক দিয়া ছাইরা দিয়া এই যে শুরু করতেন বুলশিট বুলশিট, শেষমেশ তো এখন ঠিক লাইনে আইছেন যে না, শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে। একদিন তো শিকার যান নাই, এখন তো জায়গা মতো আইছেন, এগুলা মাথায় রাখেন। আর ইয়াং কাল, আপনি এই টাইমে ইউটিউবিং করেন আর আমার বলেন যে ইউটিউবিং করে খাই। আমার তো রিটায়ার্ড লাইফ, আমি তো অবসর নিতেছি।
আপনি এখন কাজে লাগান নিজের লাইফ রে। হ্যাঁ, ইউটিউবিং করেও কাজে লাগাইতে পারবেন, কিন্তু ওই ধরনের ইজারা নিয়েন না। ওই যে ইজারা নিছেন, যে জিতকে নিয়ে কথা বলতে হইলে, দেবকে নিয়ে কথা বলতে হইলে আপনার অনুমতি লাগবে, ভাবখানা আপনার এটা। যার যা ইচ্ছা বলতে দেন। আপনি কেন সেন্সর বোর্ড বসাইছেন? কারণ কি? হ্যাঁ, এগুলা ছাড়েন তো, শিক্ষিত ছেলে কেমন লাগে। যাই হোক, হ্যাঁ, আপনাদের বলতেছি, যারা নকল নকল বলতেছেন, ওই যে ওনারা, খবরদার, বইলা লাভ নাই। যত বলবেন অত পাবলিসিটি হইতে থাকবে, অত লাভবান হইতে থাকবে রায়হান রাফি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।